বর্তমানে মুসলমানের অবস্থা কেমন? বর্তমানে মুসলমানের অবস্থা কত খারাপ, লজ্জা লাগে বলতে, লজ্জা লাগে। কিছুদিন আগে সাগরে গেছিলাম জলসায়, সেখানে সাহেব নামে একজন ছেলে ফোন করে লিঙ্ক শুনে বললো, হুজুর খুব ভালো লেগেছে, জলসা আসেন। আমি বলি ভালো লাগার জন্য না, আমলের উদ্দেশ্যে ডাকেন। গেলাম সেখানে, যাবার পরে তাদের নাকি টাকা কম হয়েছিল, অপরন্ত আমার কাছেই তারা টাকা আদায় করে। শেষেতে আমি দেখলাম ওদের উদ্দেশ্য হলো যে টাকা পয়সা কোন রকম করে এই গাঁ সেই গাঁ করে আদায় করে একটা মহফিলের নামে তারা চাঁদা তোলে এবং এই রকম করে খায়। এবং জাহাঙ্গীর নামে একটা ছেলে নৃশংসভাবে আলেম উলামাদের সঙ্গে এত বেয়াদবি তার, তো মুসলমান আজও পর্যন্ত এরকম জায়গায় রয়েছে যে তাদের কালেমার প্রয়োজন রয়েছে, ইমানের প্রয়োজন রয়েছে, কোরআনের তালিমের প্রয়োজন রয়েছে, সংশোধনের প্রয়োজন রয়েছে। আগে আগে আপনি মানুষ, মুসলমান হওয়ার আগেও আপনি মানুষ, কমসে কম মানবতা তো আপনার থাকা দরকার, কমসে কম মানবতা তো থাকা দরকার। ওই নাগেন্দ্রগঞ্জে কথা যখন আমি আসার সময় লঞ্চে বলছিলাম, বললো ওখানে তো মানুষই থাকে না, সব বাটপার। ওখানের হিন্দু মানুষেরা বলছে ওখানে মানুষ থাকে না, বাটপার। তো মুসলমান আজকে এতটা নিচে নেমে গেছে। স্কুলে দেখবেন ইন্সপেকশন হয় না? আপনাদের এখানে আজকে যারা এখানে বসে রয়েছেন বলেন, মাধ্যমিক পাস করেছেন না নাকি? পড়াশোনা করেছেন তো না করেন না? আমাদের হুগলি আর আপনার বর্ধমানের কিছু জায়গা আরো কিছু কিছু মুসলমান, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের বর্তমানে আমাদের মানুষেরা কি করে জানে? যে একটু বড় হয়ে গেল, বাপ মা বললো যা বোম্বে চলে যা, নচেৎ দিল্লি চলে যা, টাকার দরকার, খেতে পাবেন না ঠিক আছে, কিন্তু ছেলেকে শিক্ষিত করেন, মেয়েকেও শিক্ষিত করান। আজ আল-আমিনের অবদান, আল-আমিন যে মিশন চলছে অনেক অবদান রয়েছে। বর্তমানে যান দেখেন বিভিন্ন হসপিটালে দেখবেন আপনি ডক্টর দেখতে পাবেন, বিভিন্ন জায়গায় দাড়িওয়ালা মাস্টার দেখতে পাবেন, দাড়িওয়ালা ডক্টর দেখতে পাবেন, হেজাব পরা ডক্টর দেখতে পাবেন। এটা তাদের অবদান। এজন্য শিক্ষার মূলে আমাদের আসতে হবে। শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। তো যারা আজকে আমরা শিক্ষা পড়াশোনা কম বেশি করেছি, স্কুলে দেখবেন ইন্সপেকশন হয়, মাঝে মাঝে ইন্সপেক্টর এসে পরীক্ষা নেয় না স্কুলের পড়াশোনার মান কতটা, কিভাবে কি চলছে, এর পরিচর্যা কেমন হচ্ছে। আমি এটা গল্পের ছলে বলছি। ধরুন আগামীকাল স্কুলে ইন্সপেকশন হবে বালিহাট্টায়, হেডমাস্টার সবাইকে ডাকলো, ডাকার পরে বলছে এই ছাত্রছাত্রীরা শোনো, আগামীকাল তোমরা সবাই ভালো পোশাক পরে আসবে। বললো কেন? বললো আগামীকাল ইন্সপেক্টর সাহেব আসবে, তোমাদের পোশাক ভালো পরে আসা দরকার, চাই সকলেই ভালো পোশাক পরে আসবে। কিন্তু হঠাৎ করে বললো এই বল্টু এদিকে আয় শোন। বললো কেন স্যার? বলে একবার কাছে আয়। বললো বল্টু তুই কিন্তু আসবি না। ও তখন বললো কেন আসবো না? সবাই আসবে, আমি আসবো না। পকেটে হাত বললো 500 টাকার নোট বেরিয়েছে, বল্টুর হাতে দিয়ে দিল। বল্টু দেখলো না আসলে 500 টাকা, এলে নিশ্চয়ই একটু বেশি পাবো। কি বলে? না আসলে যদি 500 টাকা পাওয়া যায়, এলে নিশ্চয়ই একটু বেশি পাওয়া যাবে। পরদিন করলো কি, ছোট্ট ছেলে 7-8-এ পড়ে, দাড়ি মোট কিচ্ছু বের হয় নাই, মেয়েদের পোশাক পরে এসে নিজের বোনের পোশাক পরে এসে মেয়েদের বেঞ্চের শেষ বেঞ্চেতে বসেছে। ইন্সপেক্টর এসে প্রশ্ন করতে শুরু করে দিল, আচ্ছা বলো আগ্রার তাজমহল কে বানিয়েছে? বলো কুতুব মিনার কে বানিয়েছে? বলো কে হাওড়ার ব্রিজ বানিয়েছে? বলো কে ভিক্টোরিয়া বানিয়েছে? বলো কে দিল্লির জামা মসজিদ বানিয়েছে? নানান প্রশ্ন করতে লাগলো। এই প্রশ্নের উত্তর কম বেশি সকলেই দিয়েছে। অবশেষে উত্তর প্রশ্ন করলো ইন্সপেক্টর একটা, আচ্ছা বলো তো, বস্তু একটা কিন্তু নাম পরিবর্তন হয়ে যায় শুধু জায়গা পরিবর্তন হওয়ার কারণে, স্থান পরিবর্তন হওয়ার কারণে তার নাম পরিবর্তন হয়ে যায়। ইন্সপেক্টরের উদ্দেশ্য ছিল নদী। কি উদ্দেশ্য ছিল? দেখবেন নদী বিভিন্ন জায়গায় যায়, যখন নাম চেঞ্জ হয়ে যায়, এরা কিন্তু কেউ উত্তর দিতে পারছে না। হেডমাস্টারও সে আমতা আমতা করছে, যদি আমাকে ধরে তাহলে তো আমিও উত্তর দিতে পারবো না, কারণ এই মালটাও তো ঘুষ দিয়ে চাকরি করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ওগো নবী কিয়ামত কবে হবে?
নবীজি বলেন ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাহ, যখন দেখবে আমানতের খেয়ানত হবে তখনই কিয়ামত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কাইফা ইযাতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন করে আমানতের খেয়ানত হবে? বিশ্বনবী বললেন ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাহ, যখন দেখবে অযোগ্যরা চেয়ারে বসেছে। আমাদের দেশ তো জ্বলবেই, আমাদের দেশ তো জ্বলবে। অযোগ্যদেরকে যখন বসানো হয়েছে সব কেলেঙ্কারি তাদের মধ্যেই রয়েছে। এটাই হচ্ছে আমানতের খেয়ানত। এই ওয়াকফে একটা আমানত দেওয়া হয়েছিল সরকারকে, কিন্তু এই আমানতের খেয়ানত করতে যাচ্ছে। ঘুটে যখন পুড়ে তখন গোবর হাসে, ঘুটে বলে গোবর রে তোরও একদিন আছে। আজকে অনেকেই মনে করছে এটা তো মুসলমানদের, শুধু মুসলমানদের না, একদিন গির্জা নেবে, একদিন মন্দির নেবে, একদিন চার্চ নেবে, সব আস্তে আস্তে সম্পত্তিগুলো তারা হরণ করবে। ইংরেজরা যখন এসেছিল ইস্ট ইন্ডিজ কোম্পানির জন্য তারা লড়াই করেছিল, আর আজকে এই নাবালক দুটো আছে, এরা আপনার কাদের জন্য করছে? আম্বানি আর আদানি। কারণ বাবা একজন বসে তারা ইয়ে দেয়, দেখেন বীরেন্দ্রনাথ বলে একজন আছে, বীরেন্দ্রনাথ বাবা, সে এখন তাদেরকে সরকারের হয়ে তারা প্রচার করে, কিন্তু সে একটা সত্য কথা বলেছে। কি বললো বীরেন্দ্রনাথ? যে আম্বানির যে ঘরটা রয়েছে এইটা ওয়াকফের জায়গায় সে বানিয়েছে। শুধু ওয়াকফের না, ইয়েতিমদের জায়গায়, ইয়েতিম অনাথ 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 যাদের বলা হয়, এই অনাথালয়ের জায়গায়, অনাথদের জায়গায় আম্বানি নিজের ঘর বানিয়েছে। এখন সে মনে করছে এই ঘরটা যদি টিকিয়ে রাখতে হয় তাহলে আইনটার পরিবর্তন করে দিই, কিন্তু এইটা তার খেয়াল নাই যে সরকার যখন পাল্টাবে তখন আবার আইন চেঞ্জ হয়ে গিয়ে আমার ঘরটাও ভাঙা পড়তে পারে, এইটা তার খেয়াল নাই। সে এখন নিজে শুধু স্বপ্ন দেখছে, দিনের বেলায় তারা দেখে সে জীবন যাপন করছে। একটা সময় আসবে, সময় অবশ্যই আসবে, সেই সময় অবশ্যই আল্লাহ পাক হিসাব নেবেন। আমি বলেছি আমাদের হাতে অস্ত্র নাই, আমরা অস্ত্রও তুলতে চাই না, আমরা শস্ত্র যুদ্ধও করতে চাই না, তবে হ্যাঁ আমরা আন্দোলন করব। আমাদের সিনাগুলো পেতে দেবো তোমাদের গুলির সামনে, তোমাদের বন্দুকের সামনে, তোমাদের কামানের সামনে। কত কামান আছে, গুলি আছে, বন্দুক আছে, আমাদের বুক তার থেকে অনেক বেশি রয়েছে। জালিয়ানা বাগে যেদিন মুসলমান ছিল, শিখ ছিল, এদেরকে পাঞ্জাব ব্যাটালিয়ন যখন গুলি চালিয়েছিল তখন একটা পিছনে না সব সিনা পেতে দিয়েছিল। তারা বলেছিল আমাদের সিনাগুলো চেক করে দেখ, সব গুলি সিনার মধ্যে রয়েছে, পিছনে নাই। আর মুসলমানেরাও সেই জাতি, তারা সিনায় গুলি নিতে প্রস্তুত রয়েছে। তবে যারা স্বপ্ন দেখছো যে মুসলমানদের শেষ করে দেবো, শুনে নাও, এই মুসলমান এমন জাতি কোনোদিন শেষ করা যায় না। আফগানিস্তানের দিকে লক্ষ্য করে দেখো, রাশিয়ার মতো সুপার পাওয়ার দেশ 20 বছর যুদ্ধ করেছে, আমেরিকা 20 থেকে 30 বছর যুদ্ধ করেছে, একবার 10 বছর, আবার একবার 20 বছর, কিন্তু আফগানিদেরকে তারা হারাতে পারে নাই, কারণ তারা ইমানি জজবা নিয়ে যুদ্ধ করেছে। কিন্তু আমার দেশের হাড়ি খাওয়া সাংবাদিক যারা রয়েছে, তাড়ি খাওয়া সাংবাদিক যারা রয়েছে, পিতৃ পরিচয়হীন মা বাবার অবৈধ সন্তান সাংবাদিক যারা রয়েছে, এরা তালিবান তালিবান করে খুব চিল্লাচ্ছিল, কিন্তু তালিবানিরা দেখিয়ে দিল যে ওই দেশবাসী বিদেশবাসী, যারা স্বদেশী যারা বিদেশি, শুনে নাও, যারা যেখানে যেতে চাও তারা শান্ত চিত্তে যেতে পারো, তোমাদের প্রতি আমাদের কোনো জুলুম নাই। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে আমরা তোমাদের প্রতি অত্যাচার করতে চাই না, যারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে তাদের সঙ্গেই যুদ্ধ করব, আমরা কারো শত্রু না। মুখে ঝামা পড়ে গেল। কলকাতার একটা ছেলে আফগানের যখন বিবৃতি দিচ্ছিল তখন অন্ধভক্তরা তার পিছনে লেগে পড়লো, সাংবাদিকরাও তার পিছনে লেগে পড়লো। আজকে দেখেন এই পহেলগামে যখন এইরকম বন্দুকধারীরা গুলি করে চলে গেল, যেখানে 8 লক্ষ ফৌজ মোতায়েন করা রয়েছে, এই রকম জায়গায় কোত্থেকে আতঙ্কবাদী আসলো, যেখানে প্রত্যেকটা 50 মিটার 100 মিটার দূরত্বে পুলিশ মোতায়েন রয়েছে, ফৌজি মোতায়েন রয়েছে। আপনি যদি
20 গ্রাম না 10 গ্রাম না 2 গ্রাম গাঁজা নিয়ে যান কাশ্মীরে, 2 গ্রাম গাঁজা নিয়ে যান, পরীক্ষা করেন 10 জন টিম বানিয়ে 2 গ্রাম গাঁজা নিয়ে যান। গাঁজা এখান থেকে একটা কাগজ করে নেন যে আমরা পরীক্ষা করব কাশ্মীরে যেতে, আপনি ধরা পড়ে যাবেন, আপনি নিয়ে যেতে পারবেন না। যে জায়গায় 2 গ্রাম গাঁজা নিয়ে প্রবেশ করা যায় না সেই জায়গায় বড় বড় রাইফেল নিয়ে বন্দুক নিয়ে আতঙ্কবাদীরা ঢুকলো কোথায়? কাবাব মে হাড্ডি, ডাল মে কুছ কালা হ্যায়। করাচ্ছে কে, করছে কে? আমরা মুসলমানেরা বলছি যাচ করো, ধরা পড়ুক, তাদেরকে চৌড়াহায় ফাঁসি দিয়ে দাও, টাকিয়ে দাও, আমরা খুশি হব।